হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার বিফ বিরিয়ানি। তো এভাবে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই পারফেক্ট এবং সুস্বাদু একটি বিরিয়ানি আপনারা পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন। এখানে প্রথমে আমি 2 কাপের মতো সাদা তেলের মধ্যে 300 থেকে 400 গ্রামের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে নিচ্ছি। এটিকে একটু আমি লাল লাল করে ব্রেস্তা করে নিব। তো পেঁয়াজ আপনারা অবশ্যই বিরিয়ানিতে ট্রাই করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে, এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা ভীষণ ভালো আসে ব্রেস্তাটা বেশি দিলে। তো এখন আমি এখানে ভাজা হয়ে গেলে আমি এখানে 4 ভাগের 3 ভাগ আমি উঠিয়ে রাখবো। 1 ভাগের মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। একটি এখানে বড় এলাচ এবং একটি স্টার মশলা আমি ভেঙে এটিকে দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পরিমাণ এখানে শাহি জিরা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে 1.5 কেজির মতো আমি মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ, 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এবং 1 প্যাকেটের মতো বিরিয়ানির মশলা, 1.5 কাপের মতো টক দই। সবগুলো মশলা আমার অ্যাড করা হয়ে গেলে এখন এটিকে ভালো করে আমি নেড়ে চেড়ে আমি মাংসটিকে রান্না করে নিব। আপনারা কিন্তু জানেন মাটন বা বিফ যেটি দিয়ে আপনারা বিরিয়ানি করেন না কেন, মাংসটা যদি প্রপারভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু কখনোই খেতে ভালো লাগে না। তো যার কারণে অবশ্যই ট্রাই করবেন মাংসটিকে ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য। তো আমি আজ পুরো মাংসটি প্যানের মধ্যেই রান্না করব। আপনারা চাইলে কিন্তু এটি একটু কষিয়ে নিয়ে প্রেসারের মধ্যে 2টা থেকে 3টা আপনারা সিটি দিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি এটি প্যানের মধ্যে রান্না করব তো আমার কিন্তু একটু সময়টা একটু বেশি লাগবে। তো যাই হোক আমি আপনাদেরকে একটু স্কিপ করে এটি দেখিয়ে দিচ্ছি। তো আমি নেড়েচেড়ে মাংসটিকে রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু কষাতে কষাতে বেশ কিছু পানি কিন্তু ছেড়ে দিয়েছিল, এই পানিটি আমি ভালোভাবে একটু শুকিয়ে নিব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি এখনো পর্যন্ত অ্যাড করিনি, আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু মাংসটি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলুর টুকরো দিয়ে একটু ঝোলের পানি অ্যাড করে আমি মাংসটিকে ভালোভাবে রান্না করে এই ঝোলটি কিন্তু আমি শুকিয়ে নিব। ঝোলটি একেবারে গাঢ় হয়ে যাবে, গা মাখা হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি এটিকে রেখে দিব। তো যাই হোক মাংসটি রান্না হতে হতে ওইদিকে আমি চালটাও প্রিপেয়ার করে নিব। একটি বড় হাঁড়ির মধ্যে আমি 1 কেজির মতো এখানে চাউল আমি আজ বিরিয়ানি রান্না করব। তো সেটি আমি 1 কাপ মতো সাদা তেলের মধ্যে চাউলটি আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে একটু চাউলটি আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চাউলটি ভাজার কাছে কিন্তু বিরিয়ানির টেক্সচারটা কিন্তু ভালো হয়, ভীষণ ঝরঝরা হয় ভাতটা। তো যার কারণে আপনারা একটু চাউলটি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে ট্রাই করবেন। ভাজা হয়ে গেলে এখানে যেহেতু 1 কেজির মতো আমি চাউল রান্না করছি তো 2 লিটারের মতো কিন্তু এখানে পানি আমি অ্যাড করেছি, 1 কাপের মতো দুধ এবং পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনাতে সিল করে দিয়েছি, সেটিও দেখতে পেরেছেন। তো 70 থেকে 80% মতো সিদ্ধ হলে আমি এটিকে ঢাকনাটা উঠিয়ে মাঝখান থেকে আমি চাউলটি ফাঁকা করে দিয়ে এর মধ্যে যে রান্না করে রাখা মাংসটি সেটি কিন্তু আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটিকে একটু উল্টে পাল্টে উপর নিচ করে আমি চাউলের সাথে মাংসটি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাতে কিন্তু পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, ভাতে কিন্তু কোনো পানি নাই। তো মাংসের মধ্যে যে গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রয়েছে, এটি কিন্তু আমি শুকাতে শুকাতে কিন্তু চালটি যেই আপনার 80% মতো সিদ্ধ আছে, প্রপার 20%ও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং চালটিও ভীষণ ঝরঝরা হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে আমি সমান করে দিয়ে এর মধ্যে 4টা-5টা আমি আলু বোখারা দিয়ে নিচ্ছি এবং কিছু কাঁচামরিচ এখানে আমি দিয়ে নিচ্ছি এবং যে পেঁয়াজ বেরেস্তাটি আমি করে রেখেছিলাম সেটিও আমি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি এখন 1 চামচের মতো দিয়ে দিব কেওড়া জল এবং 2 চামচের মতো আমি দিয়ে দিব ঘি। বিরিয়ানিতে অবশ্যই আপনারা কেওড়া যেমন ঘি দেওয়ার ট্রাই করবেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি নিচে একটি তাওয়া বসিয়ে এটি একেবারে লো হিটে আমি এটিকে দমে দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এসে এটিকে আমি নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটি কতটা পারফেক্ট হয়েছে এবং এতটা পারফেক্ট এবং ইয়ামি হয়েছে। আপনারা যদি এভাবে বাসায় একবার ট্রাই না করেন কখনোই বুঝতে পারবেন না। তো আমি এটিকে আবার একটু নেড়েচেড়ে আমি সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু উপরে বেরেস্তা দেওয়া ছিল। যাই হোক এখন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো এমন 1 প্লেট বিরিয়ানির সাথে যদি শসা কাঁচামরিচ থাকে আর কাবাব থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। তো
এটি কিন্তু ভীষণ ঝরঝরা হয়েছে এবং ইয়াম্মি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা পারফেক্ট এবং ইয়াম্মি হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।